আপনি করলে পাবেন। হযরত যায়েদকে উকাজ নামক মেলা থেকে মা খাদিজার ব্যবসায়ীর পার্টনাররা খাদিজার সেবার জন্য কিনে এনেছে। হযরত যায়েদ ছিলেন কৃতদাস। উনার মা উনাকে সাথে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকাতের কবলে পড়লেন। ডাকাতেরা মায়ের কোল থেকে যায়েদকে কেড়ে এনে বাজারে বিক্রি করে দিছে। ওই যুগের মানুষগুলো এতটাই অসভ্য ছিল, হিংস্র ছিল যে মেয়ে শিশু জন্ম নিত, মেয়ে হওয়ার অপরাধে বাবা নিজের মেয়েটাকে জীবিত কবরে দাফন করে দিত। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও প্রিয় নবীজি, এই কিতাব আমি আপনার কাছে নাযিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে এই কিতাবের মাধ্যমে আলোর পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব নিয়ে মানুষের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, এই কিতাব গ্রহণ করতে আমি রাজি। মা খাদিজা বললেন, আমিও রাজি। হযরত আলী বললেন, আমি রাজি। রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ বলেন, আমি রাজি। এইভাবে ১৬ লাখের মতো সাহাবী তারা অন্তঃকরণ থেকে কোরআনকে গ্রহণ করলো। যখন মানুষগুলো আল্লাহর কোরআন মেনে চলতে শুরু করলো, জাহিলিয়াতের যুগ ১০০% পরিবর্তন হলো। এটার নতুন নাম রাসূল রাখলেন খায়রুল কুরুন। সুবহানাল্লাহ। যেটাকে দুনিয়ার মানুষ বলে ইয়ামে জাহিলিয়া, প্রিয় নবীজি ইন্তেকালের আগে বলেন খায়রুল কুরুনি করনি। তোমরা আমার যুগের নাম দিয়ে অন্ধকার যুগ, আমি নবী মুহাম্মদ বললাম না। আমার যুগ এখন আর অন্ধকার যুগ নাই, আমার যুগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যুগ। সুবহানাল্লাহ। এখন আর মানুষ চুরি ডাকাতি করে না, অন্যের সম্পদ এখন আর কেড়ে নেয় না, ইজ্জতে হাত দেয় না। বরং এখন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, হাসান, হুসাইন, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর তৈরি হয়েছে। এমন কিছু মানুষ এখন আমি তৈরি করেছি এই কোরআনের মাধ্যমে, যারা অন্যের ইজ্জত লুট করবে দূরের কথা, অন্যের ইজ্জত রক্ষার জন্য এখন প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেয়। এখন তারা নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ায়, কারো খাবার কেড়ে নেয় না। অথচ জাহিলিয়াতের যুগে চুরি এবং ডাকাতি তাদের পেশায় পরিণত হয়েছিল। চোর বুক ফিরিয়ে পরিচয় দিত, আমি চুরি করি। ডাকাত বুক ফুলিয়ে পরিচয় দিত, সে ডাকাতি করে। আর এখন এমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, রাতের বেলায় নিজে খায় না, সব খাবার মেহমানকে খাইয়ে দিয়ে নিজেরা উপোস ঘুমিয়ে থাকে। কোরআন এমন এক স্বর্ণ যোগ এনে দিয়েছে, যেই যোগ পৃথিবীর মানুষ কোনদিন দেখেনি, কোনদিন আর দেখবে না। কোরআন এক আশ্চর্য কিতাব। এই কিতাবের সাথে যারাই সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলা নিজে কোরআনে ওয়াদা দিয়েছেন, কোরআনের সাথে যারা লাগে আল্লাহ নিজে তাদের দাম বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা নিজে তাদের সম্মান বাড়িয়ে দেবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো
এবং কোরআনের ইলম অর্জন করেছো, কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছো, আল্লাহ নিজের সম্মান বাড়ায়া দেয়। যে যুগে কোরআন আসলো জাহিলিয়াতের যুগ, মানুষগুলো ল্যাংটা থাকতো, নির্লজ্জ বেহায়া ছিল তারা। কোরআন এসে তাদেরকে পোশাক করতে শিখিয়েছে। মানুষগুলো চুরি ডাকাতি করত, কোরআন এসে তাদেরকে অন্যের সম্পদ রক্ষা করতে শিখিয়েছে। মানুষগুলো জেনাবে বিচার করত, কোরআন এসে তাদেরকে নির্দিষ্ট সংখ্যায় বিয়ে করতে শিখিয়েছে। সেই মানুষগুলো হানাহানি মারামারি করত, কোরআন এসে তাদের জীবন রক্ষা করার নিয়ম শিখিয়েছে। কোরআন আসার পরে পুরা সমাজ পরিবর্তিত হলো। সমাজে শান্তির ফলগু ধারা এমন ভাবে প্রবাহিত হতে শুরু করলো, অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের যুগে আমরা দেখেছি হযরত ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর নাই। এই কিতাব আমাদের কাছে বাংলাদেশি ৯২% মুসলমান, কিন্তু এই কিতাব আছে, কিন্তু কিতাবের ধারণকারীরা এখন নাই। না থাকার কারণে বাংলাদেশেও মানুষের ব্যাংকের টাকা লুট হয়ে যায়। নেত্রী বলে তার বাড়ির পিয়ন নাকি ৪০০ কোটি টাকার মালিক। এই কোরআন আছে দেশে, কিন্তু আজকে ধারণকারীরা নাই, যার কারণে ব্যাংকের টাকা লুট হয়ে যায়। বিদেশে এখন কানাডায় বাংলাদেশের টাকা দিয়া আমাদের নেতারা বেগম পাড়া বানায়। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু আলম গ্রুপ টাকা লুট করে বিদেশে পাচার করেছে ৮০,০০০ কোটি। আমার প্রিয় ভাইয়েরা, এখন ব্যাংকে গেলে 10 লাখ টাকার চেক রিফিউজ হয়। একসাথে 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য অনেক ব্যাংকের নাই। এই যে আলম গ্রুপ ৮০,০০০ টাকা লুট করলো, ৮০,০০০ কোটি টাকা লুট করলো। এই ৮০,০০০ কোটি টাকার মাঝে ইসলামী ব্যাংকে রিকশাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? সারাদিন গায়ের ঘাম পানি করে লোকরা টাকা জমায়, ওই টাকা তারা লুট করে বিদেশ নিয়ে গেল। নিজের যুবতী হচ্ছে, মেয়েটা বিয়ে দেয়া লাগবে কিছুদিন পরে, তাই ভিক্ষা করা ওই মহিলাটা ফকিন্নি মহিলা, মেয়ে বিয়ে দেওয়ার চিন্তায় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে মাসে ১,০০০ টাকা জমা দেয়। এমন ভিক্ষুকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে না নাই? ৮০,০০০ কোটি টাকার মাঝে ভিক্ষুকের টাকাও আছে। আমার প্রিয় ভাইয়ের, এমনটা কেন হলো? টাকার নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই। সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে তার বউকে ৮ জন নরপশু উপর্য পরিদর্শন করলো। আমাদের নোয়াখালীতে ঘরে ঢুকে মা মেয়েকে একসাথে দর্শন করলো। মানুষের জীবন তো এখন কচু পাতার চেয়ে কম দাম। শুধুমাত্র ক্ষমতার মোহে পড়ে জুলাইয়ের ১ তারিখ থেকে ৪ তারিখ অগাস্ট পর্যন্ত এই দেশে প্রায় ২,০০০ মানুষকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে মায়ের কোলের শিশুকে পর্যন্ত। হেলিকপ্টার থেকে গুলি মেরে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবশ শিশুর মাথার খুলি পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাই, ৯০ জাহিলিয়াত আমরা দেখলাম। সুদ আছে, ঘোষ আছে, মদ আছে, হত্যা আছে, সন্ত্রাস আছে, রাহাজানি আছে, চিন্তায় আছে, মাল লুটপাট সবকিছু আছে। কিন্তু কোরআন ছিল না যে যুগে, ওই যুগ জাহিলিয়াত। এখন কোরআন থাকা অবস্থায় নতুন জাহিলিয়াত আসলো কেন? কারণ শুধু একটা, সেটা হলো কোরআনওয়ালারাই কোরআনের আইন মানতে রাজি হয় নাই। এখন কোরআন আছে গিলাফের মসজিদের তাকে,
কোরআন আছে হেফজখানায় ছাত্রদের কলবে, কোরআন আছে রমাদানে ইমামের পিছনে পড়ার জন্য খতম তারাবিতে। এই কোরআন সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, সচিবালয়ে নাই, মন্ত্রণালয়ে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। যার কারণে সমাজে শান্তি নাই। সমাজে শান্তি আসলে এই কোরআনকে মসজিদের তাক থেকে সংসদ ভবনে পাঠাতে হবে। আল্লাহর কোরআনকে সংসদে পাঠানো দরকার আছে না? যদি পাঠাতে পারেন শান্তি ফিরে আসবে। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবীজি কিতাব নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহেলিয়াতের অন্ধকারে ডুবে থাকা যে মানুষগুলোকে আলোর পথ দেখাতে আমার রাসূল কোরআন আসার পরে তিনি মানুষকে সত্যের পথে আহ্বান শুরু করেছেন। ব্যাপারটা কিন্তু তা নয়। কোরআন এসেছিল প্রিয় নবীর বয়স যখন 40 বছর 6 মাস। স্বপ্ন যোগে ওহী নাযিল হয়েছে প্রিয় নবীর বয়স যখন 40। 6 মাস ওহী ছিল স্বপ্ন যোগে। আল্লাহর হাবিবের বয়স 40 বছর 6 মাস যখন হলো তখন গারে হেরাতে কোরআন এসে গেল। রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু সত্যের দাওয়াত, ভালো কথার দাওয়াত, ভালো থাকার দাওয়াত, ভালো রাখার দাওয়াত রাসূল শুরু করেছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে। রাসূলের বয়স যখন মাত্র 17। কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন 40 বছর পরে, কিন্তু 17 থেকে দিয়েছেন তিনি ভালো কথা, ভালো রাখা, ভালো বলার দাওয়াত। সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে 17 বছর বয়সে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল তৈরি করলেন। মানুষের বাড়ি বাড়ি গেলেন। চুরি করো না, ডাকাতি করো না, চিন্তায় করো না, খুন করো না, ধর্ষণ করো না, মদপান করো না, কথায় কথায় তলোয়ার উঠিয়ে মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হইও না। রাসূলুল্লাহ ভালো কথাগুলো বললেন, অন্যায় থেকে বিরত থাকতে বললেন। বলতে বলতে রাসূলের বয়স 40। পিছনে ফিরে তাকান, 17 থেকে 40, 23টা বছর দাওয়াত দিলাম, কিন্তু রেজাল্ট জিরো। একটা লোক চুরি ডাকাতি ছাড়ে নাই। চিন্তায় পড়ে গেলেন। 23 বছর মানুষকে বললাম ভালো হও, কেউ ভালো হলো না, কি করা যায়? গভীর ভাবে ধ্যানমগ্ন হলেন। বাড়ি থেকে 3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের গাড়ে হেরায় ভাবছিলেন কিভাবে পরিবর্তন আনা যায় মানুষের জীবনে। সেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে কোরআন পাঠালেন। বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, 23 বছর তো চেষ্টা করলেন, কেউ ভালো হলো না। এখন আপনার কাছে আমি যে কোরআন পাঠালাম এটার তাবলীগ শুরু করে দেন। বাল্লিগ আপনি পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে কিতাব এসেছে সে কিতাবের মেসেজ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। ওহী নাযিলের প্রথম দিকে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, ও কম্বলওয়ালা দাঁড়িয়ে যাও। শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে চাইলে মাথা তুলে দাঁড়াতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা শুরু করে দাও। আল্লাহর হাবিব কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার প্রচার শুরু করলেন। আল্লাহর হাবিবের কথা শুনতে থাকলো আবু বকর, ওমর, 1.25 লাখ সাহাবী গ্রহণ করলো। রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 63। পিছনের দিকে ফিরে তাকান,
এই 23 বছরে ফুলে ফলে সুশোভিত হয়ে গেছে। এখন সমাজ এমন পরিবর্তন, সমাজের কোথাও সামান্য অনাচার নাই। ক্যালকুলেশন করুন, 17 বছর বয়সে যিনি দাওয়াত দিলেন, 40 বছর বয়সে তিনি দাওয়াত দিলেন। 17 থেকে 40 পর্যন্ত 23 বছর, আবার 40 থেকে 63 এখানেও 23 বছর। একই ব্যক্তি প্রথম 23 বছরে দাওয়াত জিরু, পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত। তিনি হয়ে গেলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহানায়ক, আন্তর্জাতিক হিরো। প্রথম 23 বছর ব্যর্থ, পরের 23 বছর সফল। কারণ শুধু একটা, একই ব্যক্তির দাওয়াত। প্রথম 23 বছর ছিল কোরআন ব্যতীত, পরবর্তী 23 বছর পুরা ওহী নির্ভর, কোরআনের বাহিরে কোনো কথা বলে না, ওহীর বাহিরে কোনো কাজ করে না। ওহীতে যা আছে নিজে মানে, মানুষকে মানতে বলে। ওহীর মাধ্যমে পুরা পরিবর্তন হয়ে গেল। এতে প্রমাণিত হয় নবী মুহাম্মদ ওহী ছাড়া পরিবর্তন পারেন নাই। বাংলাদেশ পরিবর্তন করতে চাইলে এই ওহীর কাছে সবাইকে ফিরে আসতেই হবে। ওহীর বিকল্প যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রথম 23 বছর দাওয়াত দিলেন, তার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা, তার যেই সাহসিকতা, উদারতা, তার যত মানবিক গুণ ছিল, এগুলো 40 বছরে সেই হঠাৎ করে আল্লাহ পাঠান নাই। বরং আল্লাহ যেহেতু তাকে নবী বানাবেন, এই মানবিক গুণগুলো তার মাঝে সৃষ্টিগত ভাবে আগে দিয়ে রেখেছেন। বুদ্ধির কোনো অভাব নাই, মেধার কোনো অভাব নাই, কিন্তু মেধা বুদ্ধি খাটাইয়া 23 বছর দাওয়াত দিলেন, কোরআন ছাড়া লাভ নাই। মেধা দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে হবে না, সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন লাগবে। রাসূলুল্লাহর বয়স যখন 25, তখন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহর বিয়ের অনুষ্ঠানে নবুয়ত পাওয়ার 15 বছর আগে আবু তালেব বিয়ে পড়ালেন। আপন চাচা রাসূলুল্লাহ বিয়ে পড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালেব এমন একটা খুতবা দিলেন। যাও যাও, সাহস করে রাষ্ট্র দেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের অনুষ্ঠানে আবু তালেব খুতবা দিলেন। ওই খুতবায় প্রিয় নবীজির এমন প্রশংসা করলেন, অবাক হয়ে শুনবেন। আবু তালেব বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম وزرع إسماعيل وجعل لنا بلدا حراما وبيتا محجوزا। আল্লাহর প্রশংসা করলেন, ইব্রাহিমের প্রশংসা করলেন, ইসমাইলের প্রশংসা করলেন, কাবার প্রশংসা করলেন। এবার বলছেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশ ইল্লা রুজিহা বিহি বারাকাতাও ওয়া ফাদলান ওয়া আদলা। শোনো, আজকে খাদিজার সাথে আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বিয়ে আমি দিলাম। আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অনেক যুবক, तमाम কুরাইশ যুবকদের চরিত্র যদি এক পাল্লায় দেয়া হয়, আমার ভাতিজা একা যদি হয় তার পাল্লা ভারী হবে। لا يوزن به فتى من قريش إلا رجح به بركة وفضلا وعدلا। কুরাইশের সেখানে বড় বড় নেতারা উপস্থিত। রাসূলুল্লাহ নবুয়তের 15 বছর আগে, তখন তো মক্কার লোকেরা উনাকে আলামিন বলতো, আস-সাদিক বলতো। মক্কার কুরাইশ নেতাদের সামনে ভাতিজার প্রশংসা করতে গিয়া কুরাইশের অন্য যুবকদেরকে ছোট করা হচ্ছে কিনা এটা কেউ ভাবে নাই। যে কুরাইশদের যুবকদের চারিত্রিক বিচক্ষণতা, বুদ্ধি, প্রজ্ঞা সবকিছু যা আছে এক পাল্লায় দাও, আর আমার ভাতিজাকে আলাদা দাও। রুজ্জিহা
বিহি, আমার ভাতিজার পাল্লা ভারী হবে। কেউ প্রতিবাদ করেনি, কেউ বলেনি যে তুমি তোমার ভাতিজার প্রশংসা এত করছো, আমাদের যুবকদেরকে ছোট কেন করছো। কারণ তারা সবাই জানতেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত জ্ঞানী, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, পণ্ডিত একটা যুবক মক্কাতে। আল্লাহর হাবিবের এত পাণ্ডিত্য, এত বুদ্ধি, এত বিচক্ষণতা, এত মেধা 23 বছরে কি কাজ দিল? 17 থেকে 40-এর দাওয়াতে কি কাজ দিল? আল্লাহ নিজে বলছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, আপনি কোরআন দিয়ে অন্ধকার থেকে বের করেন। এই শব্দ প্রমাণ করে 23 বছরের দাওয়াতেও সমাজের অন্ধকার দূর হয় নাই। আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। এখন কোরআন দিলাম, এবার চেষ্টা করেন। কোরআন যখন আসলো অন্ধকার দূর হয়ে গেল। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর হয়ে গেল। আমাদের যে নেতারা বাংলাদেশটাকে নিয়ে ভাবে, আমরা আমাদের নেতাদেরকে ছোট করে দেখতে চাই না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এই দেশে যদি 10 জন বড় রাজনীতিবিদের নাম আপনাকে বলতে বলা হয়, বঙ্গবন্ধু জিয়াউর রহমানের নাম আপনাকে বলতেই হবে। আমার বন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বাদ দিয়ে এই দেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না। আওয়ামী লীগের লোকেরা গত 15 বছর দেশ চালাইছে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে, তার ছেলে তারেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কত সমালোচনা করেছে। কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে আওয়ামী লীগাররাও সমালোচনা করে না, কারণ তিনি সত্যি একজন দেশপ্রেমিক সৎ মানুষ ছিলেন। এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা আজকের এই দিনেও কথা বলি, আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাদের অপকর্মের অভাব নাই, কিন্তু এরপরেও আমরা বঙ্গবন্ধুর দিকে আঙ্গুল তুলি না। বরং এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা আছে, এটা আমরাও অস্বীকার করি না। তিনি সোনার বাংলা বানাতে চেয়েছেন, পারেন নাই। যোগ্য নেতা ছিলেন জিয়াউর রহমান, সোনার বাংলা বানাতে পারেন নাই। সৎ নেতা ছিলেন, এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই, কেউ পারবে না। কারণ তারা কোরআন দিয়ে দেশ চালায় না। নবী মুহাম্মদ যদি না পারে কোরআন ছাড়া 23 বছরে, তোমরা 2300 বছরেও পারবা না। যদি কোরআনের আলোকে দেশ চলে, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। আমার প্রিয় ভাই, বলতেছিলাম অন্ধকার থেকে আলোর পথে আসতে কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনের বাইরে সব অন্ধকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নিজে নাম দিয়েছেন নূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলো, দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, সেই নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান কালা বিহি সাদাকা। তুমি সত্য দেখতে চাও, তাহলে কোরআনের কাছে যাও। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী, কারণ কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালামের মাঝে মিথ্যার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কালাম সত্য। মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। ন্যায় বিচার যদি দেখতে চাও, আল্লাহর কোরআনের কাছে যাও।
যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের জন্য কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা, আমাদের বাংলাদেশের আদালতে 53 বছরে কোরআন দিয়ে কোনো বিচার হয়েছে? কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণেই তো বিচারালয় অন্যায় ভরপুর হয়ে গেছে। এখানকার বিচারকদেরকে টাকা দিয়ে কেনা যায়। বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরা দিল্লির প্রেসক্রিপশন ফলো করে আল্লামা সাইদির মতো আলেমকে যাবজ্জীবন জেল দিয়ে দেয়। এই দেশের বিচারকদেরকে টাকা দিলে তাদেরকে কিনে ফেলা যায়, তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা মিথ্যা বিচার করে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে নিয়ে যে স্কাইপি কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়েছিল, অডিও ফাঁস হয়েছিল, স্কাইপি কেলেঙ্কারির অডিও রেকর্ড আপনারা ফেসবুকে, ইউটিউবে শুনেছেন। এখনো সেগুলো ইউটিউবে খুঁজলে পেতে পারেন, যেখানে বিচারপতি নিজামুল হক বলেছেন তার আলোচনার মাঝে, এটা গ্রাম্য বিচারের মতো, আমরা যেমনে চাই এমনি হবে। গ্রাম্য বিচার বুঝেন তো? গ্রামে যখন সালিশ বসে ওখানে কি সংবিধান ফলো করে বিচার হয়? গ্রামে যেখানে সালিশ বসে ওখানে কোনো সংবিধান দেখে বিচার হয় না, কোনো আইনের বই দেখে বিচার হয় না। গ্রাম্য মাতবরেরা যেদিকে যায় বিচার সেদিকে হয়ে যায়, ঠিক কিনা? গ্রাম্য সালিশে যদি চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে তাইলে চেয়ারম্যান মেম্বার যে পক্ষ নেয় ওই পক্ষই জিত। এটা ন্যায় হলো জিত, অন্যায় হলেও জিত। অন্য যারা আছে তারা শুধু দর্শকের ভূমিকা রাখে। গ্রাম্য বিচারে যেমন কোনো কিছু ফলো করা হয় না, আইন মানা হয় না, সেখানে গায়ের জোর প্রাধান্য পায়। বিচারপতি নিজামুল হক বলেছেন এটা গ্রাম্য সালিশের মতো, আমরা যা করি তাই হবে, এবং সেটাই হয়েছে। তারা যুদ্ধাপরাধের যে মামলাগুলো চালাইছে, 11 জন নেতাকে হত্যা করেছে, সবগুলো মামলা মিথ্যা মিথ্যা মিথ্যায় ভরপুর ছিল, সবগুলো মিথ্যায় ভরপুর। আমার দোস্ত, যে 2 জন মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দিল, এই 2 জন মন্ত্রীর 5 বছরের মন্ত্রিত্বকালীন সময় তো আমাদের চোখের সামনে। তাদের অপরাধ কি ছিল? তারা 71-এ পাকিস্তানের যুদ্ধের সময় তারা মানুষের বাড়িতে আগুন দিছে, তারা হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, তাই তারা যুদ্ধাপরাধী। 71-এ আমার জন্মই হয় নাই, আমি বিচারালয়ে শুনেছি 500,000 পৃষ্ঠা, 2000, 3000 পৃষ্ঠার বিশাল মিথ্যার কল্পকথা তারা লিখেছে, লিখে তারা আদালত উপস্থাপন করেছে। এমন কিছু সাক্ষী বানায়া তারা আনছে যে সাক্ষীগুলা আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না, কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলী নামছে গাড়ির নামও জানে না, কেমনে আবার যাবে গাবতলী থেকে উত্তরবঙ্গে, কোন গাড়িতে যাবে সেটাও জানে না, বার জানে না, তারিখ জানে না, এলাকা জানে না, গাড়ি চিনে না। হে নাকি আজ থেকে 53 বছর আগে কোন দিন কারে মারছে এটি ফকা সব মনে আছে। গত 4 দিন যে গাড়ি চড়াইছে এটাই মনে নাই যে কোন গাড়ি চড়াইছে, আর সে 71-এর ফকা মনে আছে। ওদেরকে মিথ্যা সাক্ষী শিখানোর জন্য তারা সেফ হোম বানাইছে। ওই সেফ হোম আসলে সেফ হোম ছিল না, বরং যারা এই আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই ওই সেফ হোম নামক জায়গায় সাক্ষীদের উপর জুলুম অত্যাচার চালাইছে। সুখরঞ্জন বাড়ির কথা আপনাদের মনে আছে না নাই? সুখরঞ্জন বাড়িকে আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছে, প্রেসার দিয়েছে। সে বলেছে আমি সাক্ষী দেব না, আদালতের প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে রাখা হয়েছে। সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে, সুখরঞ্জন বালি আল্লামার লাশ দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে।
গ্রাম্য সালিশের মতো বিচার হয়েছে। আচ্ছা 71-এ তো আমারই জন্ম হয় নাই, আমি জানি না তারা মানুষের বাড়িতে আগুন দিচ্ছে কিনা, তারা 71-এ মানুষকে ধর্ষণ করেছে কিনা, খুন করেছে কিনা। কিন্তু আমি যেটা জানি সেটা হলো তারা 5 বছর মন্ত্রী ছিল। 5 বছর মন্ত্রিত্বকালে বাংলাদেশের 1 টাকা লুট করে নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা তছরুপ করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই? কিন্তু 1 টাকায় সুযোগ থাকার পরেও যারা খায় নাই, এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। নেত্রী, আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে। এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিয়েছে। এই জাতি জানবে, এক সময় জানাতেই হবে, যদি বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা লুট করেছে। এই জাতি এটা জেনে ছাড়বে, পার পাবেন না। এক মাকে শীত যায় না, সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে, জবাব আপনাদেরকেও দিতেই হবে। আমার বন্ধু পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, 2 জন মন্ত্রী তারা 10টা টাকাও চুরি করলো না। ফখরুদ্দিন সরকার, মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় আসলো, তারা কত বড় বড় বোয়াল মাছ, রাঘব বোয়াল ধরল, কিন্তু 2 জনের মন্ত্রণালয় তারা মাইক্রোস্কোপ দিয়া, টেলিস্কোপ দিয়া, টর্চ লাইট দিয়া চেক করছে, 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই। ও দোস্ত, যেই লোকেরা আল্লাহর ভয়ে 1 টাকা চুরি করে না, ওই লোকেরা কেমনে মানুষের বাড়িতে আগুন দেয়, ওই লোকেরা কেমনে নারী ধর্ষণ করে, ওই লোকেরা কেমনে খুন করে, তাদের উপরে যত অভিযোগ সবগুলো মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। বরং আইনের নামে বেআইনি জুলুম করে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আদালতে নেই বিচার যদি আমরা পেতে চাই, আপনারা পেতে চান, আল্লাহর কোরআনের আইনে বিচার দরকার আছে না নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছেন 10 বছর, সেখানকার আদালতের বিচার মন মতো ছিল না, কোরআন মতো। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন দেশ চালালেন 30 বছর, হযরত ওমর অর্ধ পৃথিবী চালাইছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, তুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালালেন, ওই অর্ধ পৃথিবীর বিচারালয় মন মতো চলেছে না কোরআন মতো? এখন বাংলাদেশের আদালত আল্লাহর কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? যারা চালাবে না, যারা চালায় নাই, তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? আমার আওয়াজ শুনে আপনি মনে করছেন এটা রাজনৈতিক আওয়াজ হচ্ছে বুঝি? আমি বলছি, হ্যাঁ দোস্ত, ইসলামের মাঝে রাজনীতি আছে না নাই? আমার রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? তো ইসলামের রাজনীতি থাকলে রাজনীতির ওয়াজ প্রয়োজন আছে না নাই? আমি তো আমার বাবার রাজনীতি বলি না, আমি আমার নেতার রাজনীতি বলি না, আমি আমার কোন দলের রাজনীতি বলি না। আমি যেই রাসূলকে ফলো করে মসজিদে ডান পা দিয়ে ঢুকি, যেই নবীকে ফলো করে দাঁড়িয়ে রেখেছি, যেই নবীকে অনুসরণ করে ঘুমাতে গিয়ে ডান কাতে ঘুমাই, যেই নবীকে ফলো করে থুতু ফেলতে বাম দিকে থুতু ফেলি, যেই নবীকে ফলো করে ডান হাতে খাবার গ্রহণ করি, আমি তো সেই নবীকে ফলো করে দেশ চালানোর কথা বলি। ও মুসলমান, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন, তাহলে কোরআন দিয়ে কেন দেশ চলবে না, আদালত চলবে না?
আপনি ভাবছেন রাজনীতির ওয়াজ, আমি বলছি না দোস্ত, এটা নিছক রাজনীতি না, এটা ঈমান এবং কুফরের ওয়াজ। কারণ যারা আল্লাহর আইনে দেশ চলুক, আদালত চলুক, এটা চায় না, তারা একজন মুমিন না। আল্লাহর বক্তব্য, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর এই নাজিল করা কিতাব এর আলোকে হুকুম দেয় না, হুকুম মানে বিচার, হুকুম মানে ফয়সালা, যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, এগুলো কাফের। এবার আপনারা চিৎকার দিয়ে বলুন তো, ঈমান বাঁচাতে চাইলে, ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের আলোকে বিচার ব্যবস্থা সাজানোর আন্দোলন দরকার আছে না নাই? এবার সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হলো 71-এ। 72-তে সংবিধান লিখলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। ওই সংবিধান লেখার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এই সংবিধানটাকে বাদ দাও, এই সংবিধানটাকে আবার লিখো, এই সংবিধানটাকে সংস্কার করো, এমন দাবি 53 বছরে কোন সরকার করে নাই, করার সাহসও কেউ করে নাই। কিন্তু আগস্ট বিপ্লবের পরে, জুলাইয়ের বিপ্লবের পরে নতুন করে কথা উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ইতোমধ্যে দেখেছেন, তারা সংবিধান নতুন করে লেখার জন্য কমিটি বানাচ্ছে। কেউ বলেছে সংস্কার করুন, কেউ বলেছে না, রিরাইট হবে, নতুন করে লেখা হবে। প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো, সংবিধানের অসংখ্য ধারা তো এখন মুলতবি। প্রধানমন্ত্রী যখন চলে গেলেন, এই 53 বছরে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী পালাইছে নাকি? প্রধানমন্ত্রী যখন পালালেন, প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী তো নাই, পালাইছে। এবার বলুন তো, মন্ত্রী পরিষদ কি আছে না পালাইছে? তো মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো আলটিমেট মুলতবি হয়ে গেছে। 3 নাম্বার প্রশ্ন, 300 এমপি আছে না তারাও পালাইছে? তো এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে। যখন নিজে নিজে সংবিধানের অসংখ্য ধারা মুলতবি, তখন প্রশ্ন উঠতেই পারে, এই সংবিধান চেঞ্জ করো, যে সংবিধান 53 বছরে কোন রকমের শান্তি দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, এই সংবিধান পাল্টাইয়া নতুন সংবিধান করো। যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে, আমরা মুসলমানেরা মাথা তুলে দাঁড়াইয়া তার সাথে যদি ঘোষণা করতে পারি, বলতে পারি, এই সংবিধান আর রাখবো না, এটা বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানাও, আন্দোলন শুরু হতে পারে। এবারই সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে। সুযোগ আছে না নাই? কোরআন সংবিধান কে কে চাও, হাত তোলা দাও। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, ওই যুগের মানুষগুলো না খেয়ে থাকতো অনেকেই। অভাবের যুগ ছিল, চরম অভাব, চরম অনটনের যুগ ছিল সেটা। সাহাবাদের মাঝে 2 দিন 3 দিন না খেয়ে উপোস থেকেছে এমন সাহাবী অসংখ্য ছিল। মদিনার মসজিদের নববীর পাশেই তো বারান্দা ছিল, ওই বারান্দাতে সুফা নামক জায়গা, বারান্দার অংশ, সেখানে 70 জন সাহাবী এমন ছিল যাদের থাকার ঘরটাও নাই, ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করার সামর্থ্য নাই, এমন সাহাবী ছিল অনেক। 3 দিন উপাস, 5 দিন উপাস, এমন অনেকে ছিল। খন্দকের যুদ্ধে যেদিন রাসূলুল্লাহ পরিখা খনন করছিলেন, আমার রাসূলের পেট পিঠের সাথে লেগেছিল।
ওই ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে, এমন হাদিসও আছে। কিন্তু আপনি দেখেন ইসলাম আসার পরে সমৃদ্ধি কিভাবে এসেছে। অনেকে মনে করে ইসলাম যদি আসে তাহলে তো সুদ বন্ধ হয়ে যাবে, আর সুদ যদি বন্ধ হয় বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ঋণ দেবে না, আইএমএফ ঋণ দেবে না। আর বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি, আইডিবি এগুলো যদি ঋণ না দেয়, বিদ্যুতের সংস্কার হবে কেমনে, রাস্তাঘাট সংস্কার হবে, মেরামত হবে কেমনে, নতুন করে বানাবেন কেমনে, দেশ আরো পিছিয়ে যাবে। তাই তারা ইসলামের কথা শুনলে ভয় পায়। আমি বলবো দোস্ত দেখো, ইসলাম যখন আসবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, দেশের টাকার বাহিরে পাচার হবে না, সৎ নেতারা দেশ চালাবে। দেশের টাকা দেশে কাজে লাগাও, দেশের টাকা পাচার না হলে 15-20 বছর পরে দেশের চেহারা পাল্টে যাবে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার মতো লোক আর ছিলই না। দেশের টাকা যখন দেশে থাকবে, দারিদ্রতা আর থাকবে না, গরিব অল্প টাকায় খাবার কিনতে পাবে, সরকার মৌলিক প্রয়োজনীয় জিনিসে ভর্তুকি দেবে। দেশের টাকা যদি বিদেশ পাচার না হয়, দেশের টাকা দেশে কাজে লাগবে। আপনাদের যে রাস্তাটা এখান দিয়ে গেল সামনের দিকে, এই রাস্তায় যদি 5 কোটি টাকা বাজেট হয়, আর কন্ট্রাক্টরকে এইখানকার নীতি বলে দেয় তুমি ব্যবসা করো, অসুবিধা নাই, পুঁজি যেহেতু খাটাইছ, তবে 10%, 15% এর বেশি ব্যবসা করা যাবে না। বাকি 90%, 85% টাকা রাস্তায় লাগাও। যদি রাস্তায় 85%, 90% টাকা লাগানো হতো, তাহলে একটা রাস্তা একবার বানানোর পর আগামী 20 বছর বানানোর প্রয়োজন আর হতো না। কিন্তু আমাদের অবস্থা হলো, যখনই 100 কোটি টাকা বাজেট হয় বড় কোনো প্রজেক্টে, তখন যিনি নেতা তিনি বলে দেয় কন্ট্রাক্টর তোমারে দিমু, তবে 10% আমারে দিও। শুরুতে 10 কোটি শেষ। তারপরে এবার যেই অফিসারের সাইন হবে বাজেট চালু, টাকা চালু, উনি বলে আমারে 5% দাও, 5 কোটি এখানে শেষ। বাড়িতে আইতে আইতে দেখা যায় 50 কোটি পথেই শেষ। 100 কোটির মাঝে 50 কোটি রাস্তায় শেষ হয়ে পথে ঘাটে শেষ। তারপরে কন্ট্রাক্টর ভাবে সবাই যদি খায় আমি খাবো না কেন, সুযোগ জীবনে বারবার আসে না। তখন শেখ হয়ে বসে এবার অর্ধেক 100 কোটি টাকা বাজেট, কাজ হয় 25 কোটি। এমন কাজ হয় রাস্তা শেষ হওয়ার আগে চামড়া থাকে না। যেখানে ব্রিজের মাঝে রড দেওয়া দরকার, রড কেনার টাকা নাই, বাঁশ ঢুকাইয়া দেয়। দেখা যাচ্ছে যে 3 থেকে 5 বছর পরে এই রাস্তা আবার বাজেট। এরকম হলে দেশ আগাবে কেমনে? আসলে ভাই, আমার দেশটা সত্যি সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা লিখেছিলেন, আমার মনে হয় তিনি ঠিক কিছু লিখেননি, কারণ তিনি তো বিলেতে লেখাপড়া করেছেন। তিনি বিলেতে লেখাপড়া করার কারণে তিনি দেখেছে যে বিলেতে কোনো ফ্যান নাই, লন্ডনে কোনো ঘরে বৈদ্যুতিক পাখা নাই, কারণ ও দেশে শীত বেশি, ঘরে হিটার আছে। 4 থেকে 5 মাস পুরা লন্ডন বরফের নিচে ঢাকা। ওই 5 মাস ফল ফসল কিচ্ছু হয় না। আমিও গিয়েছি ইউরোপ, আমেরিকার অনেকগুলো দেশে আল্লাহ সুযোগ দিয়েছে, আরাবিয়ান কান্ট্রি। আমি আমেরিকাতে গিয়ে এমন সময় গেলাম, গিয়ে দেখি নভেম্বর মাসে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি আমাদের ভাইদেরকে বললাম এত শীত সহ্য করেন কেমনে? আমারে বলে হুজুর শীত তো ডিসেম্বরে আসবে, এখন তো শীত আসেই না। যদি আপনি থাকেন দেখবেন। আমি বললাম আল্লাহ যেন না দেখায়। 10 দিন থেকে আমি চলে এসেছি, এত প্রচন্ড শীত, আমি অসহ্য। আমাকে বললেন যে হুজুর এমন বরফ পড়ে 2.5 থেকে 3 ফিট উঁচু হয়ে যায় রাস্তা।
আমাদের গাড়িগুলো কোনোটা আছে অর্ধেক, কোনোটা পুরা বরফে ঢেকে যায়। ওই 5 মাস 4 মাস ফল নাই, ফসল নাই, কিচ্ছু উৎপাদন হয় না। এই যে গাছ গাছালির একটা পাতা থাকে না। আমি প্রশ্ন করতে চাই, আমেরিকা, ইউরোপে এই টার্কিতে গিয়েছিলাম গত আগস্টে। টার্কিতে গিয়ে দেখি সবগুলো ঘরের ছাদ এরকম ক্রাফট করা, 199টা ঘরের ছাদ এরকম ক্রাফট। আমাদের দেশের ছাদ হলো ফ্ল্যাট। আমি জিজ্ঞাসা করলাম আমাদের বাংলাদেশি ভাইদেরকে যে আপনাদের ঘরের ছাদ এরকম এমন কেন সব বিল্ডিং এ? বলে 3 থেকে 4 মাস বরফে ঢেকে যাবে। যদি এভাবে হয় বরফ গলতে দেরি হবে, এভাবে দিলে বরফ তাড়াতাড়ি গলে। টার্কিতে বরফ থাকে 3 থেকে 4 মাস। আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্য বরফের নিচে থাকে 4 থেকে 5 মাস। ইউরোপে থাকে 3 থেকে 4 মাস। সোনার বাংলা 12 মাস ফসল ফলে। এত দারুণ আবহাওয়া পৃথিবীর কম দেশে আছে। একজন কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার কাছে তাই মনে হয়েছে, আম খাওয়ার পরে আমের বিচিটা ফেলে দিয়ে চলে যান, 2 মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে। 2 বছর পরে গাছে আম ধরবে। লাউ পচে গেছে রাস্তার পাশে ফেলে দেন, ওই পচা লাউ পাখি খাবে, পাখি আবার পায়খানা করবে, লাউয়ের দানা বের হয়ে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে। এই সেই বাংলাদেশ। আমেরিকা যদি ধনী হতে পারে, ইউরোপ ধনী হতে পারে, সোনার বাংলা কেন হবে না? শুধুমাত্র সমস্যা আমরা অসৎ নেতা পেয়েছি, তারা চুরি করার কারণে দেশটা ফতুর হয়ে গেছে। এখানে মালয়েশিয়া গিয়েছেন অসংখ্য ভাই আছেন এখানে। আজ থেকে 12-13 বছর আগে 2008-9 দিকে মালয়েশিয়া আমিও গিয়েছিলাম, 4 দিন ছিলাম। ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 11 বছর আগে। মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। কুয়ালালামপুরে নামার পরে আমি বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখে একটু শখ হলো যে গণি কত তলা, দেখি তালা গইনা শেষ করা যায় না। 50 তলার উপরে কুয়ালালামপুরে বিল্ডিং আছে 100-র বেশি, অথচ আমার বাংলাতে 50 তলা একটা বিল্ডিংও নাই। কেমনে হবে? দেশের টাকা লুট করে যারা বিদেশ পাঠায়। আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো, দেশটা কোরআনের আইনে চালাও, আর সৎ নেতাদের হাতে তুলে দাও। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। শান্তি সমৃদ্ধির প্রয়োজনে আমরা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চাই। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মানুষকে পড়াবেন, কোরআন যারা শিখবে, কোরআন যারা মানবে, আমার রাসূল বললেন তারা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। এই কোরআনের সাথে লাগার কারণে লাইলাতুল কদর সেরা রাত হয়ে গেল, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই কোরআনের কারণে রমাদান মাস হয়ে গেল 12 মাসের মাঝে সেরা। এই কোরআনের কারণে কম দামি গিলাফ সম্মানিত হয়ে যায়। এই কোরআনের কারণে 100 টাকার রিয়াল কোরআনের গায়ে লেগে সম্মানিত হয়ে যায়। এখন যদি আমরা কোরআনের সাথে লাগতে পারি, আমাদেরও সম্মান বাড়িয়ে দেবেন কে? এমন একটা দামি কিতাব কোরআন। এটা শেখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। পরিতাপ, আজকে সে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। আপনারা এখানে অনেকে আছেন যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। কোরআন দেখে দেখে পড়তে পারে না, পড়তে পারলেও শুদ্ধ পারে না, শুদ্ধ পারলে অর্থ জানে না, অর্থ জানলে আমল করে না। এমন লোকের সংখ্যাই। তা আমরা মুসলমানরাই যদি কোরআন ছাইরা দেই, হিন্দুরা কোরআন ধরবে? এই জন্য আহ্বান রাখতে চাই, আজকে আলোকিত সমাজ চান, কোরআনের কাছে ফিরে যান। বৃদ্ধ বয়সে চান না সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেয়, ওল্ড হোমে পাঠিয়ে দেয়।
বৃদ্ধ বয়সে সন্তানকে চান আপনার খেদমতের জন্য, সেবার জন্য 2 হাত বাড়িয়ে দিক, সন্তানকে কোরআন শিখান। আপনার কবরের পাশে দাঁড়িয়ে রাব্বির হামহুমা পড়ে দোয়া করুন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন। এটা যদি চান, সন্তানকে কোরআন শিখান। এক সময় তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের মা চাষিরা আমাদেরকে মসজিদে পাঠাতো, যা মক্তবে যা, মক্তবে যা, মক্তবে যা। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় কোরআশ কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত শুনে মানুষ মুক্ত হয়ে যেত। আমি মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় ধান তুলতে যেতাম সকালবেলায়, কান্দে চালের বস্তা নিয়ে মাদ্রাসার কালেকশন করার জন্য মানুষের বাড়িতে গেলে দেখতে পেতাম উঠানে বসে বসে মুরব্বীরা কোরআন পড়ছে। মা, ও চাচি, মাদ্রাসার ধান দেন। ঘরের সামনে গেলে ভিতর থেকে গুনগুন শব্দে কোরআন পড়ার আওয়াজ কানে আসতো। এখন সেই দৃশ্য আর কিন্টার গার্ডেনের ধাক্কায় বক্তব্যগুলো বন্ধ হয়ে গেল। এখন বস্তা বইয়ের বস্তা কাঁধে নিয়ে মাও যায়, বাবাও যায়। সন্তান তো একা পারবে না, কারণ সন্তানের ওজন 8 কেজি, বইয়ের ওজন তো 6 কেজি। এত বই সে বইবে কিভাবে, সহ্য করবে? তাই মা বাবা দৌড়াচ্ছে, ইংরেজি শিখার জন্য পাগল হয়ে গেছে, কোরআন শিখাচ্ছে না। কান খুলে শুনে রাখো মুসলমান, দিন না শিখিয়ে ইংরেজি অঙ্ক শিখাতে যেও না। তোমার ছেলে কোরআন বাদ দিয়া আল্লাহর ভয় অন্তরে না রেখে যদি শিক্ষিত হয়, যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাটা বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live 4 years, you will be get 5th year, that is rascality. স্ট্যানলি হাল বলেন, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, অঙ্ক বিজ্ঞান ভূগোল শিখালে, কিন্তু লিভ 4th year রিলিজিয়ন, তুমি তাকে ধর্মীয় জ্ঞান দিলে না, তাকে তুমি কোরআন হাদিস শিখালে না, অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান দ্বীনি শিক্ষা না শিখে, কোরআন হাদিস না শিখে যত বড় শিক্ষিত হবে তত বড় রাস্কেল হবে। রাস্কেল মানে বদমাশ। সেটাই হচ্ছে। ইসলামী শিক্ষা হোক আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন বেঁধে রেখে না বানিয়ে বিল্ডিং উঁচু করো না, ফাউন্ডেশন না দিয়ে বিল্ডিং উঁচু করো না। বিল্ডিং উপরে উঠবে, তোমার মাথার উপর ভেঙে পড়বে। কোরআন হাদিস না শিখিয়ে সন্তানকে উচ্চ শিক্ষিত বানাইও না। তোমার সন্তান হতে পারে তোমাকে ওই রুমে রেখে চলে আসবে, বৃত্ত নিবাসে। সেটাই হচ্ছে। এজন্য আসুন কোরআনের দিকে পাগলের মতো ছুটে আসুন। একটা সন্তান মিনিমাম রেখে যান, আপনার মৃত্যুর পর যেন আপনার জানাজার ইমামতি করতে পারে। মসজিদের হুজুর যাবে, লাশ সামনে নিয়ে পড়বে আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। হুজুরের দোয়াটা আসবে মুখ থেকে, ও আল্লাহ ক্ষমা করে দাও এই মাইয়িতকে। আর যদি সেই ইমামের জায়গায় আপনার কলিজার টুকরা সন্তান দাঁড়ায়া ইমামতি করে, তার দোয়াটা আসবে তার কলিজার ভিতর থেকে। এজন্য আসুন আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমরা থাকবো যেখানে কোরআন থাকবে সেখানে কোরআনকে সঙ্গী বানাতে চাই। পরিবার দেশ চালাতে চাই, কোরআন দিয়ে সংসদ ভবনকে সাজাতে চাই। এ কোরআন দিয়ে আদালত সাজবে, কোরআন দিয়ে বিচার হবে। রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, শান্তির স্বর্গ দ্বারা আবার প্রবাহিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দিন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে উপস্থিত হয়েছেন, বসে আছেন এই দেবিদ্বারের গণমানুষের নেতা, এই দেবিদ্বার উপজেলার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান মহতারাম জননেতা আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম শহীদ। শহীদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ ইশারের নামাজের আজান এখনই হবে, জামাত এখানে হবে, আবার ফিরে আসবেন হামজা ভাই সহ আমাদের